নমস্কার, অমৃতার পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ব্লগটা আমি এখন 9:30 থেকে শুরু করছি। ব্রেকফাস্ট হয়ে গেছে, কিছুটা আরও বাকি আছে। তো আজকে কি কি রান্না বাড়া হয়েছে, কি কি হচ্ছে দেখাচ্ছি, চলুন। দিদি রান্না করছে। এই আজকের মেনু হচ্ছে, কি হচ্ছে দিদি এটা? এটা হচ্ছে ডিমের ঝোল, আর আমাদের সিদ্ধ, দাদার জন্য পোস্ট, আর উচ্ছে আলু ভাজা, উচ্ছে কুমড়া ভাজা হয়েছে, আর উচ্ছে আলু ভাজা ডাল। বিকেলবেলায় খিচুড়ি খিচুড়ি করবো। একটু ইচ্ছা আছে, ফুলকপি কড়াইশুঁটি ছেলে ছিল না বাড়িতে, তাই ভাবছি আজকে একটু খিচুড়ি করবো, ফুলকপি টপি দিয়ে একটা খিচুড়ির সময় আবার আপনাদের সঙ্গে শেয়ার করব বিকেলের ডিনার। কটা পোনা মাছ ছিল ছোট ছোট, তাই মাছের চপ করছি। প্রথমে আদা রসুন গোলমরিচ দিয়ে মাখিয়ে রেখেছি, তারপরে বেসন দিয়ে চপের মতন করছি। এখানে আমি ব্রেকফাস্ট করতে বসছি। দেখুন, ব্রেকফাস্ট মানে আমার ভাত। এবার আমি ব্রেকফাস্ট করতে বসছি। ব্রেকফাস্ট হচ্ছে আমার ভাত। বয়স হয়ে গেছে তাও দেখেন ভাত। আমার প্রেশার আছে কিন্তু তাও ভাত। কালকের অনেকটা ভাত ছিল। দিদিও ভাত খাবে, আমিও খাবো। এই যে মাছের চপ করেছে, মাছের চপ দিয়ে লঙ্কা দিয়ে, এই যে লঙ্কা আর এই যে বাসি ডাল ছিল, বাসি ডাল দিয়ে এখন দুই বউ আমরা ব্রেকফাস্ট করবো সকালের। তো ব্রেকফাস্ট করে নিই, আবার দেখাবো। আজকে সব কাছাকাছি হবে, কালকে পৌষ সংক্রান্তি, পর্দা টর্দা সব খুলে ফেলেছি। আজকে একটু কাছাকাছি করব, সব পর্দা খুলে। তারপরে এই ওয়ার কম্বলের ওয়ার ছিলাম না তো, সব আবার আজকে একটু ভিজিয়েছি, কাছাকাছি করব। দিদির ব্রেকফাস্টটা একটু দেখেন। এই যে একটু ছোট্ট একটা বাটির মধ্যে এই যে মাছের চপ, আর এই যে এইটুকুনো বাটির মধ্যে খায়। সব সময় ছোট ছোট বাটির মধ্যে খায়। মানে আমি পারি না এত ছোট বাটিতে খেতে, আমারটা থালা লাগে। দাঁড়িয়ে, এই যে দাঁড়িয়ে রয়েছে, উনি এত ব্যস্ত। চেয়ার আছে কিন্তু দেখেন, এই যে টেবিলটার সামনে, উনি বসবে না, বসতে একটু, হ্যাঁ দাঁড়াইতে একটু টাইম লাগে। না, তুমি এমনি তো দাঁড়ায় খাইতে খুব ভালোবাসো দিদি। তুমি মানে সুস্থ অবস্থায় আগে দাঁড়ায় দাঁড়ায় খাইতা। এখানে দাদা খাচ্ছে টিফিন রুটি। এখানে হচ্ছে আপনাদের দাদা, এটা আমার দাদা, এটাও আপনাদেরই দাদা, মানে ভাসুর আমার দাদা আর কি। আর কালু এই যে এখানে একটু আমি মাছ ভাজাটার একটু মাথাটা দিয়েছিলাম, খেয়ে এসে যে বসলো। কাছাকাছি করতে একটু বসবো, তাড়াতাড়ি একটু কয়েকটা কেচে নেব, জল আছে। আমরা এখন সোনার দোকানে এসেছি তিনজনে, আমি, ছেলে, ওর বম্মা। সোনার দোকানে ওই ছেলে একটা বায়না করেছে আংটি বানাবে, তো আর বিয়েবাড়ির গিফটের জন্য এসেছি, কানের দেখব। তো সব যখন কি কি কিনলাম না কিনলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। এই বিকেলের চা হয়ে গেছে, চা নিয়ে এবার ঘরে যাচ্ছি। আমার ছেলের আর ছেলের বাবার, আপনাদের দাদার। আর এখানে দিদি আর দাদা চা খাচ্ছে, দিদি আর দাদা এখানে চা খাচ্ছে, আমাদের চা ঘরে নিয়ে যাচ্ছি। আর এই যে পিঠে সেদিন এনেছে, সেদিন আর পিঠেটা খাইনি জানেন। এসে সবাই খেয়েছে, আমি খাইনি। এবার আমি আজকে একটু খাবো, কারণ কালকে ছিল শুক্রবার। এগুলো সেই টমেটোর টকের সঙ্গে আনা হয়ে গেছিলো তো, ওই জন্য আমি আর খাইনি। আর আজকে খাবো, কালকে কিছুই খাইনি। যা যা এনেছিলাম সব টিফিন বক্স ধরে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখনে খাবো। সেই পিঠে আছে, কটা আছে, এই যে
এখনও 4-5টা আছে। যেদিন এনেছি সেদিন সবাই একটা একটা খেয়েছে, আমিই খাইনি শুধু। তো আজকে আবার সবাই মিলে খাবো। এই যে আপনাদের দাদা এই যে চা খেতে ডাকছি, উঠছে না, ছেলেকেও ডাকছি, আমরা সবাই এখন চা খাবো। আর এখানে আছে সেই ট্রেনে করে হায়দ্রাবাদে নিয়ে গেছিলাম কিছু মুড়ি, চানাচুর, বিস্কুট, তারপর ছোলা ভাজা, বাদাম ভাজা। এগুলো কি রোজই চা খাওয়ার সময় নিয়ে নিয়ে বসি, খাই, আর যা থাকে আবার প্লাস্টিকে রেখে দিই, কারণ এগুলো কৌটোতে ভরতে জানে কেমন লাগছে। ট্রেনে ট্রেনে ছিল তো, এই জন্য, তার জন্য আর এগুলো ট্রেনে ভরি, ঘরের কৌটাতে আর রাখি নাই। তার জন্য এগুলো ইচ্ছে রোজই যখন চা খাই তখন নিয়ে বসি। বাদাম, ছোলা, ঝুরি ভাজা, চিড়া ভাজা সব আছে এই প্লাস্টিকটার মধ্যে। এই যে বলেছিলাম যে আমরা বিকালবেলা খিচুড়ি খাবো সব রকম সবজি দিয়ে। এই যে দিদি খিচুড়ি রান্না করে রেখেছে। বানানোটা দেখাতে পারিনি, আমরা একটু বাইরে গেছিলাম। তো এখন আমরা রাত্রে খাবার খিচুড়ি খাবো। আর বেগুনি করনি তো? না না, বুড়ো বারণ করেছে, ছেলে বারণ করেছে, খাবে না। তাই আমরা শুধু খিচুড়ি খাবো। এখানে ফুলকপি আছে, কড়াইশুঁটি আছে, আলু আছে, টমেটো আছে, সব রকম দিয়ে দিদি খিচুড়ি রান্না করেছে। রাত্রে আমরা খিচুড়ি খাবো। খাবার চলে এসছে। এই যে আপনাদের দাদা খাওয়া শুরু করে দিয়েছে, আমার আর ছেলের খিচুড়ি। আমরা দুপুরবেলা ডিম রান্না করেছে, আর এখন শুধু খিচুড়িই খাবো। আমার ব্লগটা দেখে যদি আপনাদের ভালো লাগে, আমার ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগটা দেখে ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। এভাবেই আমার পাশে থাকবেন। টাটা।